আবাস যোজনায় আবাস বন্ধুদের ৩ দফা দাবি। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের কার্যালয়ে সেখানে ডেপুটেশন। ৩ অর্থবর্ষে টাকা না পাওয়ার অভিযোগ এবং যার কারণে সেখানেও ৩ দফা দাবি নিয়ে বিক্ষোভ। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শুভ্রজিৎ, আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে আলিপুরদুয়ারের দক্ষিণ ২৪ পরগনায় সেখানে ডেপুটেশন দেয়া হলো। কি বলা হয়েছে, কি দাবি এই ডেপুটেশনে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, জেলা শাসকের কার্যালয় আলিপুরে সেখানে কিন্তু ডেপুটেশন দেয় আবাস বন্ধু যারা কাজ করতেন। তাদের যেটা মূলত অভিযোগ যে তারা ৩ দফা দাবিতে কিন্তু এই ডেপুটেশন দেয়। তাদের স্থায়ীকরণ, মাসিক বেতন, ন্যূনতম মাসিক বেতন এবং বকেয়া টাকা। অর্থাৎ তারা অভিযোগ করছেন যে তারা ২০১১ সাল থেকে পিএওয়াই এবং আইওআই তে কাজ করতেন এবং তারা প্রতি বাড়ি পিছু ৪০০ টাকা করে পেতেন। তারপর কিন্তু ২০১৬ সালে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয় তখন কিন্তু সেই টাকা কমে গিয়ে প্রতি বাড়ি পিছু ৩০০ টাকা দাঁড়ায়। এর পাশাপাশি ২০১৯-২০ অর্থবর্ষ থেকে ৩টি অর্থবর্ষে তারা কাজের টাকা পায়নি। সেই কারণেই কিন্তু তাদের এই ৩ দফা যে দাবি, সেই ৩ দফা দাবিতে তাদের এই ডেপুটেশন। এবং তারা যেটা জানাচ্ছেন যে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে প্রায় ৪০,০০০ আবাস বন্ধু আছে যারা এই ৩টি অর্থবর্ষে কিন্তু কাজের টাকা পায়নি। অর্থাৎ এই যে বকেয়া টাকা এবং মাসিক বেতন, পাশাপাশি তাদের স্থায়ীকরণ, এই ৩ দফা দাবিতে তারা দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের যে দপ্তর রয়েছে আলিপুরে, সেখানে অফিস রয়েছে, সেখানে কিন্তু তারা ডেপুটেশন জমা দেয়। এর পাশাপাশি তারা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন যে বাংলার আবাস যোজনা এখন যেটা চলছে, বাংলার বাড়ি, সেখানে কিন্তু তারা কাজ পাচ্ছেন না। সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে আবেদন করছেন যে তাদের যেন বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা যে কাজ চলছে সেখানেও যেন তাদের কাজের সুযোগ দেওয়া হয়। তারা কিন্তু কর্মহীন হয়ে একেবারে বাড়িতে বসে রয়েছে। এই ৩ দফা দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে তাদের এই ডেপুটেশন তারা জেলা শাসকের দপ্তরে জমা দেন। ধন্যবাদ তোমায়, শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।